এই বছর কিভাবে আমার হাসব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করলাম, সাথে হচ্ছে কিভাবে শীতের পিঠা একদম সহজ উপায়ে বানালাম তা নিয়ে থাকবে আজকে আমার ফুল ভিডিও। অত সহজে আমি ভিডিওটি মেক করেছি, আসলে পিঠা বানানো কিন্তু অত সহজে তৈরি করা সম্ভব না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুধটাকে ভালো করে জাল করে তারপর এখানে আমি আর কি খিসাটা বানিয়ে নিয়েছি। আর এই পিঠার সবচেয়ে মূল পার্ট হচ্ছে এটার খিসাটা যত বেশি মজা হবে পিঠাটা তত বেশি মজা হবে। তোমরা গেস করতে পারছো আমি কী পিঠা বানাবো? যাই হোক, তোমাদেরকে আমি আর কোনো কনফিউজে ফেলবো না। হ্যাঁ, আমি হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো একদম সহজ উপায়ে। তো এখানে হচ্ছে আমি যেহেতু গুড়টাকে হচ্ছে চুলায় একটু জাল করে নিয়েছিলাম, যেহেতু এটা পাটালি গুড়, তো এখানে হচ্ছে আমি গুড়টাকে হচ্ছে একটু ময়দা তারপরে হচ্ছে চালের গুঁড়ার সঙ্গে মিক্স করে নিয়েছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে পাটিসাপটা পিঠা বানালে অবশ্যই একটু হচ্ছে ময়দা দেওয়ার। আমি নিজেও অত ভালো পিঠা বানাতে পারি না। আর এখানে সবথেকে কষ্টের পার্ট দেখো কতগুলো হচ্ছে জিনিসপত্র হয়ে গেছে, মানে এগুলো এখন আমার ধুইতে হবে। সাথে হচ্ছে এখানে আমার ছেলে হচ্ছে তার বাবার সঙ্গে বাহিরে যাবে, তখন অনেক পরিমাণ শীত ছিল তাই হচ্ছে টুপি পরেছে। তো এখন তো আসলে শীত নেই বললেই চলে। তো তারপরে হচ্ছে আমি এখানে ননস্টিকের কড়াই বের করে নিচ্ছিলাম। আসলে নতুন কড়াইতে বানালে বেশ ভালো হয়। আর এখানে দেখো আমার শোকেজের কী অবস্থা। আমার ছেলে হচ্ছে এগুলা আসলে ভেঙে ফেলে, তারপর হচ্ছে বাড়ি দেয়, যার কারণে হচ্ছে তো এই কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হয়েছি। আসলে জীবনে সাজগোজ রং-ঢং অনেক করা যাবে, ছেলে আগে বড় হোক। যদিও সুন্দর লাগে না, তারপরে কিছু করার নেই। তারপরে এই তো আমি পিঠা বানাতে চলে আসছি। তারপর এক এক করে হচ্ছে আমি সব পিঠাগুলো আসলে বানিয়ে নিচ্ছিলাম। আর খিসাটা মোটামুটি ভালোই হয়েছে। আর একটু পরিমাণ বেশি গুড় দিলে আরও মানে কালারটা আরও বেশি সুন্দর আসতো। তো আমি এখানে চিনিও অ্যাড করেছি মানে ব্যালেন্সের জন্য। তো এই তো আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম। আসলে আমি অত বেশি একটা দক্ষ না, যার কারণে হচ্ছে আমার পিঠা একদম যে পারফেক্ট হবে তা কিন্তু না। তো চেষ্টা করেছি আসলে শীতের মধ্যে সব ধরনের পিঠাই আসলে বাসার সবাইকে মেক করে তৈরি করে খাওয়ানোর জন্য। ইচ্ছা আছে আরও বানাবো, আর বানালে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ হচ্ছে আমার এক এক করে অনেকগুলো পিঠা হচ্ছে হয়ে গেছে। তো আমার হচ্ছে ১ কাপ চালের গুঁড়ায় দেখো হচ্ছে কতগুলা পিঠা হয়েছে। তো আমি এখানে ময়দাও ইউজ করেছি, যেটা হচ্ছে ইতিমধ্যে তোমাদেরকে আমি আর কি ব্লগে দেখিয়েছি, আর কি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো দেখো আমার পিঠাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, মানে আনাড়ি হাতে ভালোই হয়েছে আর কি। তো তারপরে এখানে হচ্ছে আমার আন্টি হচ্ছে আবার চিতই পিঠা দিয়ে গিয়েছে। আসলে শীতের টাইমে সবার বাসায় কম বেশি পিঠা খাওয়া হয়, সাথে হচ্ছে বটও ছিল। তো এটা বট, ভুড়ি যে যেই নামে চিনো আর কি, আমরা বটই বলি। তো এটা আমাদের অনেক প্রিয় একটা খাবার। তারপরে এই তো আমি হচ্ছে এটা পরের দিনের ক্লিপস। পরের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় গিয়েছি। কি সুন্দর একটা মিষ্টি রোদ পড়েছে আমার গাছের উপরে। তারপরে এখানে আমি গাছে একটু পানি দিচ্ছিলাম। তারপরে এখানে দেখো পেঁয়াজ গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, যেহেতু উইন্টার শেষ হয়ে যাচ্ছে তো এই গাছগুলো মরে যাবে, এটাই স্বাভাবিক। তো এগুলাকে তুলে আমি আবার ফুল, সামনে তো গরম চলে আসতেছে, গরমের দিনে যে ফুলগুলো আসলে হয় সেই ফুলগুলোই আসলে লাগাবো ইচ্ছা আছে। তো তারপরে এখানে আমি হচ্ছে ঝটপট আমার লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। তো লাঞ্চটা কিন্তু আজকে একটু স্পেশাল। এখানে ভর্তা ছিল, তারপরে আলু ভাজি ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তো খেয়ে দিয়ে ঝটপট করে আমি হচ্ছে বাহিরে বলতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেহেতু আমার হাসব্যান্ডের বার্থডে কিছুদিন আগে চলে গেছে তো কিছুই করতে পারিনি। তো যার কারণে হচ্ছে একটু সেলিব্রেশন করেছিলাম যাতে ওর একটু ভালো লাগে। আসলে ও নিজেও এগুলা পছন্দ করে না, আমারই এগুলা ভালো লাগে আর কি। তো তারপরে এই তো একটা পিজ্জা নিয়েছিলাম, দেন একটা বার্গার নিয়েছিলাম, আরও জানি কি নিয়েছিলাম মনে নাই। বাট আমার কাছে বার্গারটা অনেক বেশি ভালো লাগছে। পিজ্জা বার্গার অলওয়েজই বেস্ট। বাট আমার কাছে পিজ্জাটা কেন জানি বেশি একটা ভালো লাগে নাই। মানে একটু কেমন জানি লাগছে আরকি। শুকনো, শুকনো লাগছে, মানে ইনগ্রিডিয়েন্টস আমার কাছে কম লেগেছে। তো ছোট একটা পিজ্জা নিয়েছি, যেহেতু আমরা ২ জন ছিলাম আর দুপুরে অনেক দেরি করে খাওয়া হয়েছিল। পেট এমনিতেই ভরা ছিল। তারপরে এই তো আমি একটা ভিডিও নিচ্ছিলাম। আসলে এখন না ভিডিও নেওয়া খুব বেশি কষ্টকর। ছেলে হচ্ছে অনেক বেশি বিরক্ত করে, যেহেতু ও হচ্ছে বড় হচ্ছে দিন, দিন। তো দুষ্টামি করবে এটাই স্বাভাবিক। ওর দুষ্টামি করার বয়স। এখন আসলে এইটাই ভালো লাগে, এটাকেই এনজয় করি। তো জীবনে সবকিছু আসবে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, আমার ছেলের এই দুষ্টামিগুলো কিন্তু কখনোই আর ফিরে আসবে না। তো যাই হোক, জীবন এভাবেই চলবে। সবাই আমাদের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে, আর হ্যাপি কাপল দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবে, যাতে তোমাদের জীবনও অনেক বেশি হ্যাপি হয়। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।